নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো এই যে মসফেট স্টুডিও অ্যাম্প্লিফায়ার মডেল নাম্বার ব্লুটুথ। তো এখানে তো মসফেট লাগানো নেই, এটা হচ্ছে ট্রানজিস্টার লাগানো আছে। তো এই যে ট্রানজিস্টারের যে সেটটা দেখছেন, এটা আজকে কাটিং করা হবে, কাটিং করে একটা চ্যানেল করা হবে। করে এই যে 44-40 সার্কিটটা দেখছেন, এই ডেস্টিভিটা এখানে বসানো হবে। তো ততক্ষণে ভিডিওটা দেখতে থাকুন। আমার চ্যানেলে যারা নতুন আসছেন বা এখন আসেন, তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে চ্যানেলের সাথে থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে দেখাবো আপনাদেরকে, যাতে আপনারা কিছু করতে পারেন। তো দেখুন, ভিডিওটা স্টার্ট করা যাক। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, অপরকে দেখার সুযোগও করে দেবেন, শেয়ার করবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, ফাইনালি আমি একটা কাটিং করে ফেলেছি। দেখতে পাচ্ছেন, একটা সাইড ডিস্টেবল প্লাস একটা সাইড কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। এবারে আমি এটা রান করে দেখাবো একটা সার্কিট। এটাকে কাটিং করতে হবে বেস টেবিলের জন্য। ওইটাকে কাটিং করা আগে মার্ক করে নিয়ে চলে কাটতে সুবিধা হবে, মাথা পেন দিয়ে। বন্ধুরা, এই যে দেখুন, আমি মার্ক করে দিয়েছি, কাজ করে দিলাম। সবে প্রথম এটাকে টেস্টিং করবো, দেখি এই যে সার্কিটটা এটা রেডি আছে না নেই। তো এটা যদি রেডি না থাকে তাহলে এটা আমাকে রেডি করতে হবে। এটা হচ্ছে গ্রাউন্ড। এবারে এই যে সার্কিটের এই পাশটা নেগেটিভ সাপ্লাই, এই নেগেটিভ সাপ্লাই কিছু কানেকশন করতে হবে। যেমন এই যে এখান থেকে যে সাপ্লাইটা যাচ্ছে, নেগেটিভ সাপ্লাই এখান থেকে কাটিং হয়ে গেছে, এটা কানেকশনটা করতে হবে। নেগেটিভ লাইন
হচ্ছে কমন, ট্রান্সফর্মার থেকে এই যে সার্কিটে এটা অন গ্রাউন্ড করে দেওয়া হলো। তো এই দুটো হচ্ছে সাপ্লাই লাইন ডিসিএসি। এই ট্রান্সফর্মার থেকে দুটো সাপ্লাই বেরোচ্ছে হচ্ছে ডিসিএসি। ডিসিএসি হচ্ছে ডায়োডের রেক্টিফায়ারের কানেকশন হয়েছে, ডায়োড হচ্ছে ডায়োড রেক্টিফায়ার কানেকশন। কানেকশন মোটামুটি কমপ্লিট। এবারে আমি স্পিকার লাগিয়ে আগে টেস্ট করে দেখব সার্কিটটা রেডি আছে না নেই। স্পিকারের কানেকশনটা করে নিচে একটা সেপারেটার কাগজ পেপার দিয়ে দিলাম যাতে শর্ট সার্কিট না হয়। এবারে লাগিয়ে টেস্ট করে গেলাম। সুইচে লাইনটা কানেক্ট করেছি। প্রথমে সাপ্লাই ভোল্টেজগুলো দেখে নেব ঠিকঠাক আছে নাকি। বন্ধুরা প্রবলেম আছে, তিনটা প্রবলেম সম্ভবত। অডিওটা হালকা একটু উঠে আসছে, উঠে আসার কারণ হচ্ছে ফিল্টার ক্যাপাসিটার দুটো চেঞ্জ করে দিলেই ওটা আশা করি ঠিক হয়ে যাবে। তো চলুন এবারে আমি এই যে ডিসিএসি সার্কিটটা কানেকশন করে টেস্টিং করে। তো বন্ধুরা ফাইনালি দেখুন আমি কাটিং করে ফেলেছি। কাটিং করে কানেকশনটা করা হয়েছে। তো টেস্ট করে কানেকশনটা করা হয়েছে। এবারে পাওয়ারটা দিতে হবে। পাওয়ারটা এখান থেকে 12 ভোল্ট যে সাপ্লাই আছে পয়েন্টটা হচ্ছে 12 ভোল্ট সাপ্লাই। একটা টেস্ট করে দেখে নিই। এই পয়েন্টটা হচ্ছে 12 ভোল্ট সাপ্লাই। এই পয়েন্টটা থেকে এখানে 12 ভোল্ট সাপ্লাই দিতে হবে। তো আমরা 12 ভোল্ট সাপ্লাইটা কানেকশন করে এটা হচ্ছে নেগেটিভ তাহলে কানেকশন করি। ক্যাপাসিটারের যে নেগেটিভ সাইড আছে ওই নেগেটিভ লাইনে কানেকশন করি। নেগেটিভ কানেকশন কমপ্লিট।
সাপ্লাই টেস্টিংয়ের জন্য। এবারে সেটা যে মাস্টার ভলিউমে কানেকশন হবে। মাস্টার ভলিউম কানেকশন করতে গেলে ওকে এখান থেকে যে অডিওটা ইন হচ্ছে, এই যে রেজিস্ট্যান্সটা দেখছেন, এই রেজিস্ট্যান্স থেকে অডিওটা ইন হচ্ছে। যেহেতু এখানে ডুয়েল চ্যানেল বেশি লাগানো আছে, তো আমি একটু শর্ট করে দিয়ে কানেকশনটা করে দিই, করে সুন্দর করে গুছিয়ে এটা ফিনিশ করে দেবো টেস্টিংয়ের জন্য। এখানে দুটো তার একসাথে জয়েন্ট করার উদ্দেশ্য হচ্ছে, এটা ডুয়েল চ্যানেল বেশি আছে, ডুয়েল চ্যানেল বেশি থাকার কারণে আমি দুটো একসাথে কানেকশন করে দিয়েছি। করার পর এটা হচ্ছে ব্ল্যাক ওয়ার, এটা হচ্ছে গ্রাউন্ড। তো গ্রাউন্ডটা কানেকশনটা করে দিই, ঠিক আছে। গ্রাউন্ডের কানেকশন কমপ্লিট। এবার হবে ইনপুট সাপ্লাই, মানে ইনপুট সাপ্লাই বলতে ইনপুট অডিও ইউএসবি লাইন যেটা। তো এখানে ডাইরেক্ট ইউএসবি লাইন কানেকশন করা আছে, তো এটা কানেক্ট করে দিয়ে কানেক্ট করে অডিও ইন আউট এখান থেকে কানেকশনটা তারপর অনেক পুরোনো ড্রাই হয়ে আসার জন্য পরিষ্কার করে দিতে হচ্ছে আমাদের আমরা তো এটা কানেকশন হবে যে ফেস্টিভ্যালে যে ইন সিগন্যাল ইন, ফেস্টিভ্যালের সিগন্যাল ইন নয়, ফেস্টিভ্যালের সিগন্যাল আউট সাইড কানেকশন হবে, যেটা অর্গানিক দিকে কানেকশনটা হয়, সেই লাইনটাতে কানেকশনটা হবে। তো এবং সেটা কানেকশনটা করে নিই। ফেস্টিভ্যালটা হচ্ছে ডুয়েল চ্যানেল আছে, তো ডুয়েল চ্যানেল তো হচ্ছে না, এখানে সিঙ্গেল চ্যানেল একসাথে সাইড ট্রান্সমিটার করা হয়েছে একটা চ্যানেল। তো আমি এখানে দুটো চ্যানেলই কানেকশন করে দিয়েছি, যাতে একটা সমস্যা হলেও আরেকটাতে কাজ হবে। সেটা কানেকশনটা কমপ্লিট। এবারে এই যে এখানে যে দুটো ইনপুট সকেট করা হয়েছে, এই যে ইনপুট সকেট থেকে কানেকশনটা সরাসরি ফেস্টিভ্যালের যে সার্কিট আছে সিগন্যাল ইনে কানেকশন। ফেস্টিভ্যালের যে সিগন্যাল ইন সাইড হচ্ছে এই দিকটা দিয়ে রেজিস্ট্যান্সটা দেখছেন, ক্যাপাসিটরের মধ্যে রেজিস্ট্যান্স লাগানো, এখান থেকে সিগন্যালটা ইউজ হচ্ছে। তো বন্ধুরা, যে দেখুন পুরো একদম কাটিং ফাটিং করে রেডি করে একদম কমপ্লিট করে ফেলেছি। তো এটা এবার টেস্টিং করে দেখানো যাবে আর কি। এর আগে টেস্টিং করেছিলাম, সামান্য একটু প্রবলেম ছিল, প্রবলেমটা সলভ করেছি, সলভ করে কমপ্লিট করা হয়েছে আর কি। তো এই যে ট্রান্সফর্মারটা দেখছেন, এটা হচ্ছে 22 44 ভোল্টের ট্রান্সফর্মার। তো এটাকে এই যে কাটিং করা হয়েছে, সাইড ট্রান্সমিটার কানেকশন করা আছে, কাটিং করা হয়েছে, কাটিং করতে সিঙ্গেল করা হয়েছে, ভেজিটেবিল বোর্ড আউট করে দেওয়া হয়েছে। আউট করে 44-40 সাইজ যে ভেজিটেবিল বোর্ড হয়, ওই ভেজিটেবিল বোর্ড লাগানো হয়েছে। তো এবারে এটাকে এই যে ইউএসবি, একটা ইউএসবি প্যানেল আছে আলাদা এক্সট্রা লাইন করে
টেস্ট করে দেখা যাক। ঠিক আছে, বেশি মিউজিক বাজানো যাবে না। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এরকম ধরনের অ্যাম্পলিফায়ার যাদের কাছে আছে, এরকম ধরনের ট্রানজিস্টরের ডবল সাইড, তাদেরকে একটা কথাই বলবো, ডবল সাইড রাখবেন না, রেখে সিঙ্গেল করে নেবেন। ডবলের থেকে সিঙ্গেলে ভালো সাউন্ড কোয়ালিটি হয়, আওয়াজটাও ভালো হবে, প্রেশার ভালো হবে। তো এইটুকুই বলার ছিল। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।